আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি যে যেখান থেকে দেখছেন আমার ব্লগটাকে সবাইকে স্বাগতম আমার ব্লগে। আশা করি যে যার অবস্থানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে এই দোয়া করি। তো চলুন আজকের ব্লগটাতে যা থাকছে, ফাতেহা কোক খাচ্ছে, দেখেন কত এনজয় করে এবং কত মজা করে ও কোক খাচ্ছে। কারণ দেখা যায় যে ওকে সবসময় কোক দেওয়া হয় না, ওই জাস্ট আমরা যখন আমি তো খাই না বেশি অংশেই, ফালাক এবং ফালাকের পাপা যদি খেয়ে থাকে তো ওকে এক চুমুক দুই চুমুক এমনি খাওয়ানো হয়। বাট আজকে বোতল দেখে ও নিজেই বুঝে গিয়েছে টেস্টি একটা খাবার আমাকে খেতে হবে। ও নিজেই বোতল নিয়ে আসছে, ওকে খাওয়াই দিতে বলতেছে। দেন পরে আমি বোতলে না নিয়ে গ্লাসে নিয়ে ওকে খাওয়াচ্ছি। মাশাআল্লাহ খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে এবং খুব এনজয় করছে, না দিলে দুষ্টামি করছে। আর এখন আমি ওর সাথে একটু দুষ্টামি করছি, তো দেখেন কিভাবে মজা করছে, আমার সাথে দুষ্টামি করছে, এখন হাসতেছে। মাশাআল্লাহ। ফাতেহা এবং ফালাকের জন্য দোয়া রাখবেন সবাই। ছোট বুড়ি এরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আম্মুর সাথে দুষ্টামিও করে। ফাতেহা এখন খেলা করে, এখন যেহেতু বড় হচ্ছে একটু একটু করে অনেক কিছুই ভালো মন্দ বুঝতেছে এবং অনেক কিছুই খেলাধুলা করে, এনজয় করে, এই আর কি। অনেক সময় হয় কি আমি রাগ হয়ে গেলে ও বুঝে যে হ্যাঁ আমি কিছু অন্যায় করেছি, আম্মু এই জন্য রাগ হচ্ছে, চুপ হয়ে যায়, আমাকে তাড়াতাড়ি পাপ্পি দিবে, আদর করবে, আমার কুলে উঠবে, অনেক চেষ্টা করবে, অনেক কথা বলে আমাকে ফুসলে নেওয়ার জন্য, হ্যাঁ, বা পাপ্পি দিবে। সব সোজা একটা কথা, পাপ্পি দাও। আম্মুকে ডাক দিয়ে করবে, মজা করে পাপ্পি দিবে, ভালো লাগবে, আদর করবে, হাসবে, শুধু শুধু এগুলো করবে, আম্মুকে হাসাচ্ছে, আম্মু যেরকম আর ওকে রাগ না করে, ওকে কিছু যেরকম না বলি আমি। দুষ্টু বুড়ি আবার একটা পাকনি হচ্ছে। তো মাশাআল্লাহ, এই তো আমি কোক অল্প কিছুই নিয়েছিলাম গ্লাসের মধ্যে, খেয়ে শেষ করে দিলাম। তো দেখেন আমার বাসার অবস্থা, দেখেন কি হয়েছে। এই বুড়িমা, ফাতেহা, দারাজ থেকে এত বড় প্যাকেট কে পাঠালো? দারাজ কোম্পানি পাঠালো। হ্যাঁ, স্পন্সর করছে তোমাকে। স্পন্সর করলে তো ভালোই হইতো না? সাইকেলটা চড়ে নিয়ে যাওয়ার কারণে স্পন্সর করছে দারাজ। তা আমাদের সাথে দুর্ঘটনা ঘটলো না, এটা হয়ে গেছে কতদিন, 1.5-2 মাস তো হয়েই গেল। আমাদের সাইকেল কেনা হয়েছিল, আমাদের বলতে কি সৈকত সাহেব নিজের জন্য সাইকেল কিনেছিলেন। হাই, ক্যামেরা অন করলেও কি বুঝে, দেখো সৈকত কি করতেছে। তো যেটা বলছিলাম, তো সেই আমার ঘরের সামনে কিন্তু রাখা 3 তালা, হ্যাঁ ঠিক আছে, গেটটা খুললেই আমাদের সাইকেলটা রাখা ছিল, ইয়া দিয়ে শিকল দিয়ে তালা দেওয়া ছিল কিন্তু জালনাত দিয়ে। তারপরও রাত বাজে 8টা বা 9টার মাঝেই চোর চুরি করে নিয়ে গেছে। অবাক, আমরা ঘরেই আছি, 4 তলায় বাড়িয়ালি আছে, সবাই আছে বাসায় যে যার মতো, তারপরও চোর কিভাবে চুরি করে নিয়ে গেল, আসলে টেকনিক। ওটা ছিল 11,500 টাকায়, অ্যালুমিনিয়ামের মধ্যে বডি, আর এটাও ফোল্ডিং সাইকেল। এটা তো এখন যেটা আসছে দারাজ থেকে অর্ডার করা হয়েছে, সেটাই ওপেন করছি, আপনাদের সাথে শেয়ার করছি এবং এই স্মৃতিটা থেকে যাবে। এই বুড়ি এখানে আসো তো, আম্মা আসো তো। তো বেশ ভালোই বড় প্যাকেট। এই মেয়ে দেখো কি করতেছো, যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো এটা হচ্ছে গিফট না? গিফট কার গিফট? হ্যাঁ, এটা হচ্ছে এই পাশে ধরছি, ওই পাশেও ধরতে হবে। পারবা?
মাঝখানে আসি, দাঁড়াও। না নিচে আটকে রয়েছে নাকি কোথাও, আমি একটু ক্যামেরা অফ করি। এটা হচ্ছে ফোল্ডিং সাইকেল, দারাজ থেকে অর্ডার করে আনা হয়েছে। তো ফোল্ডিং করে খাটের নিচে রাখা যায় এরকম ব্যবস্থা করেই সাইকেলটা আনা হয়েছে। ফাতেহা সাইকেল ও বেশি কেটে দাও না পলি। হ্যাঁ, পলিতে যদি রাখাটা ঢেকে তাতে ভালো। লাইলনের, এটা লাইলন দিয়ে আর কি, লাইলন সুতার টায়ার। হ্যাঁ, অনেক হেভি কোয়ালিটি। আমার সাহেবের হুন্ডা আছে, তারপরও সাইকেল কেন প্রয়োজন পড়ে জানি না। জগিং করার জন্য ইস, জগিং করবে সকাল 12টা বাজে। তেলের দাম যে হারে বাড়ছে, তেলের দাম বাড়ার কারণে সাইকেল বিশেষ করে আরো নেওয়া। তাহলে এটা হলো যে কি বলে টাকা বাঁচানো নাকি? হ্যাঁ, এবার তেল কিনি বা না কিনি, তারপরও রাস্তায় নামা বন্ধ হবে না, সাইকেল তো আছে। কোনটা খুললো ওটা কোথায়? ফটোর মধ্যে পিছে থাকে না? সরো তুমি ফালা কেচির সামনে থেকে। আর ফালাকের সাইকেল তো রাখা আছে ফাতেহার জন্য, ফাতেহার একটু বড় হলে তখন ফাতেহাকে সাইকেলটা নামিয়ে দিব। কই থেকে ফোল্ডিং হইলো বলো দেখি, তো চাকা চুকা সব খোলা, আবার তোমাকে ফিট করতে হবে। এখন ফিটিং করব, এইভাবে আসবে। এখন তো এটা ফিটিং করব না, এটা পরে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে যে ফোল্ডিং তো এই জায়গা থেকে ফোল্ডিং হবে, এটা এখন ইনস্টল করে নেই, তারপরে ফোল্ডিং হয়ে তো আসবে না। তো অনেক বড় ব্লগ হয়ে যাবে, এতক্ষণ ওয়েট করব না? ওয়েট করাটা না, আমি অফ করি, দেন পরে আবার আমরা ক্যামেরা অন করব। ফোল্ডিংটার পুরোটা ইনস্টল করে নেই, তারপরে বাস অত করে দিও না। দাঁড়াও, কেন না সাইকেল চাকাটা আছে। তো এটা হচ্ছে রাত্রের বেলা চলে গেল ভিডিওটা। আর সাইকেল ঠিক করার পর মানে সব কিছু লাগানোর পর আমি আর ভিডিও করি নেই, আমার আর ভালো লাগছিল না। ফাতেহাকে খাওয়াতে হবে, দেন আর অন্যান্য কাজ ছিল, আমি সেগুলো কাজে ব্যস্ত হয়ে গিয়েছি। এটা তারপরের দিন সকালে ফালাককে দেখছি সাইকেল নিয়ে খুব ব্যস্ত। ওর বাবা সাইকেলটা দুই ভাগ করে, দুই ভাঁজ যেভাবে করা যায়, ফোল্ডিং করা যায় সেভাবে করে রেখেছিল। সে উঠেই সকালে ফোল্ডিংটা খুলেই হ্যাঁ সেটাকে সোজা করে লক করছে, মানে সে বিশাল চেষ্টা করতেছে সেই লকটাকে করার জন্য, কিন্তু পারতেছে না, তার অত শক্তি আসতেছে না। তা আমি ক্যামেরা অলরেডি অন করে ফেলেছি, তখনও কিছুক্ষণ পরও দেখলো যে হ্যাঁ আম্মু ক্যামেরা অন করেছে, ভিডিও করতেছি আমি ওকে। তো পরে আবার ও চেষ্টা করতেছে, পারতেছে না, পরে ওর পাপা এসে ওকে দেখিয়ে দিল, পরে ও করতে পারছে। বাট তারপরও সাইকেল চালানো হচ্ছে না, কোথাও একটা ভুল হচ্ছে, কিসের একটা শব্দ হচ্ছে, এজন্য সাইকেল চালানো যাচ্ছে না। তার রাত্রি সাইকেলে পাম্প নিয়ে আসছে, রাত্রি দিয়ে, রাত্রের বেলা সে কত রাত্রে 11টা বাজে পাম্প দিয়ে নিয়ে আসছে, এগুলো করছে। মানে কি বলবো, মানে সাইকেল নিয়ে বাপ মেয়ে ফুল ব্যস্ত হয়ে গিয়েছে। ফালাকের যে পরীক্ষা, ফালাক তো মানে ভুলেই গিয়েছে, ও এমন এমন কিছু সময় কাজ করে যে ভুলেই যায়। তো সেদিনের বিকালবেলা মানে সন্ধ্যার পরের ভিডিও এটা হচ্ছে, আর আমি সারাদিন কোনো ব্লগ করি নেই। পরে গিয়ে সন্ধ্যার পর সৈকত বলতেছে খুব খিদে লাগছে, খুব ইচ্ছে করছে গ্রিল খাওয়ার জন্য। যেই কথা সেই কাজ, মানে ওর যেহেতু একটা মাইন্ডে আসছে, ইচ্ছে করছে, সেটা সে যদি পূরণ না করে তার কি হয় বলেন। সে দৌড়িয়ে গিয়ে নান নিয়ে আসছে, পরোটা পায়নি, নান এবং গ্রিল নিয়ে আসছে, তা আমি ওগুলো ঢেলে দিচ্ছি। রাত্রে খাবার আর কাউকে খেতে হবে না, এগুলো খেয়েই সবাই এক একজন ঘুমিয়ে যাবে, কারণ এত ভারী খাবার খেলে সন্ধ্যা পর 8টা তো মিনিমাম বাজতেছে, 8টা বা 9টা এরকম কিছু বাজতেছে এখন।
তো পরে আবার খাওয়া দাওয়া করার পর রিল্যাক্স হয়ে ফালাককে বলছি তুমি এবার পড়তে বসো। ফালাক অনেক দুষ্টামি হয়েছে সারাদিন, পড়ালেখা একটু রিভাইজ না করলে কিভাবে হবে বলো। পরে ফালাক পড়তে বসছে, আর ফাতেহা ওকে পড়ার বিষয় দেখে যেই ডিস্টার্ব করা শুরু করছে। আর মানে ও একটু আগে খেলা করছিল ফাতেহা, যেই দেখলো ফালাক একটু পড়ালেখা করতে বসছে, এখন ওর কাছে চলে আসছে, ওকে দেন না দেন না দেন না দেন না দেন না করতে থাকবে। আর আজকে এত গরম, মানে বিগত 2 দিন ধরে এত গরম, মানে শরীর জ্বলে যেতেছে, মুখ জ্বলে যেতেছে, এরকম অবস্থা, মানে 36 ডিগ্রি চলতেছে গরমের তাপমাত্রা। আল্লাহ। তো আমরা যেহেতু সন্ধ্যার পর ফালাককে পড়াতে মানে খাওয়া দাওয়া এখন করলাম, প্রচুর পরিমাণে গরমও লাগতেছে। তো পরে আবার ফালাক বলতেছে আম্মু একটু পড়বো, একটু এসিটা ছাড়ো। পরে আমিও দেখলাম যে না, এসি না ছাড়লে হচ্ছে না, কারণ দেখা যায় যে গরম, প্রচুর গরম। আর আজকে সারাদিন আমার প্রচুর মুখ জ্বলছে, কারণ আমি ওই যে প্রচুর গরমের কারণে ঘাম বের হয়েছে, মুখ মুছছি, এটার কারণে আমার মুখও জ্বলতেছে। তো আজকে একটু তাড়াতাড়ি মানে বিকেলে দুপুরেও এসি চলছে সন্ধ্যার পর্যন্ত, আবার সন্ধ্যায় কিছুক্ষণ গ্যাপ দিয়ে আবার এখন অন করা হয়েছে। তো এখন অন করা হয়েছে, মনে হয় না আর এসি অফ করা হবে একবার পরের দিন সকালবেলা পর্যন্ত। এখন 11:10 বাজে, প্রায় 9টা, 9:30 বা 10টার দিক এসি ছাড়া হয়েছিল। তো এই অবস্থা, রাত বাজে কয়টা, এখনও পড়তে বসছে ফালাক। মানে ফালাকও খেলাধুলা এটা সেটা করতে করতে সময় নষ্ট করে, পড়ালেখা রিভাইজ দিতে পারে না, এগুলো করে। তো যাই হোক, তো আল্লাহর কাছে এই শুকরিয়া করি যে আল্লাহ আলহামদুলিল্লাহ যেভাবে রেখেছেন ভালো রেখেছেন। দেখেন, আমি কোনো গর্ব বা হিংসা বা অহংকার করে কথা বলছি না। আজকে আমার বাসায় এসি আছে, বা আমার মতো আরও অন্যান্যদের বাসায় এসি আছে, তারা কিন্তু গরমের থেকে বেঁচে যাচ্ছে। যখন গরম লাগতেছে এসি আমরা ছেড়ে নিচ্ছি, হ্যাঁ, ঘুমানো যখন যাচ্ছি এসি ছেড়ে আমরা ঘুম আসতেছি, আরাম করে ঘুমাচ্ছি। কিন্তু একটা গরমে যন্ত্রণায় যে ঘুম কত কষ্টকর, কতই মানুষ না কত এসি ছাড়া থাকে, কারোর ঘর নাই, কারোর বাড়ি নাই, কারো রাস্তায় কেউ ঘুমাচ্ছে, কারোর সবাই থাকতেও কেউ নাই, এরকম কিছু ফ্যামিলি বা এরকম কিছু পার্সন লোকও আছে যে সবাই আছে তারপরও কেউ নেই। মানুষের এরকম মুহূর্ত চলে আসে, কিন্তু কি বলবো, মানে তাদের তো আর হেল্প করতে পারছি না, কিন্তু দোয়া করি আল্লাহ তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আমরাও তার মাঝে আল্লাহর কাছে দোয়া চাইবো, আমরাও যেরকম ভালো থাকি সুস্থ থাকি আল্লাহর কাছে, এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা ভালো অবস্থানে আছি। যে কষ্টগুলো আছে সে কষ্টটা একটু হলেও কম পাই আমরা, ঠিক না? তো বাইরে কাজে যারা যায়, অস্বাভাবিক অফিস যদি থাকে সেক্ষেত্রে এসি থাকে তাহলে তো ঠিক আছে, আর যাদের অফিসেও এসি নেই তাদের একটু অনেকটি কষ্টকর হয়ে দাঁড়ায়। যেরকম আমরা নর্মালি কাজ করতে যাই, মানে যেরকম আমি এখন তো বন্ধই রেখেছি, আমার কথা বাদই দিই, শোকত যায়, তো কিছু কিছু জায়গায় এসি আছে, তো সেসব জায়গায় কাজ করে আরাম পাওয়া যায়, কিন্তু কিছু কিছু জায়গায় এসি নেই, তখন কি হবে? তখন তো এই গরমের মধ্যেই কাজ করতে হয়, কারণ ফ্যান অফ করতে হয়, সাউন্ড কোয়ালিটি না হলে ভালো হবে না, না হলে দেখা যায় প্রবলেম হয়ে যায় আর কি, না আদার্স অনেক কাজই থাকে। তারপর হলো বিশেষ করে শুকর তো দরজার ভিডিও করে, টাইসের ভিডিও করে, তো এগুলো দেখা যায় ওপেন রাস্তায়, মানে দোকানের পাশে যে রাস্তাগুলো হয় সেখানে সাজিয়ে রাখে, দোকানের ভিতরে সাজিয়ে রাখে, সেগুলো তো আর এসির মধ্যে রাখা বা রাখেও না, সেখানে ভিডিও তো নর্মালি গরমের মধ্যেই করতে হয়। তো এরকম অনেক পজিশন আছে যা ছেলে মানুষরা গরমে কষ্টে কাজ করে, ঘামে মানে মাথার ঘাম পায়ে ফেলে টাকাটা ইনকাম করে আনে। তারপর রইলো আমরা মেয়েরাও হলেও ঘরের নিচে ফ্যান ছেড়ে রান্নাবান্নার কাজ বা ঘরের কাজ করতে পারি, একটু হলেও এই দিক দিয়ে একটা সাপোর্ট থাকে। আর কারো থাকে বা থাকে না জানি না, আমারটা থাকে। আমি আমার ডাইনিংয়ের ফ্যান ছেড়ে বিন্দাস কাটাকাটি করছি, রান্নাঘর গুছিয়ে নিচ্ছি, বাসন ধুয়ে নিচ্ছি, হ্যাঁ, জাস্ট রান্না করার সময় একটু ফ্যানটা অফ করে নিই, কারণ যেই রান্নাটা করি তাপমাত্রাটা বা ধোঁয়াটা সব ঘরে যায়, এজন্য তখন ফ্যানটা অফ রাখি। নাহলে কাটাকাটি, সবজি কাটাকাটি, মাছ কাটাকাটি, যাই হোক মাছ তো কাটি না বললাম আর কি, সেগুলো
এগুলো করতে গেলে আমি ফ্যান ছেড়েই কাজ করি, মানে যে কোনো আদার্স চুলার কাজ বাদ দিয়ে আমি যে কোনো কাজ করতে গেলে ফ্যান ছেড়েই করি। তো এটা একটা আরাম মেয়েদের। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা ফাতেহাকে ওঠাচ্ছি, ফাতেহার ঘুমই ভাঙতেছে না। আর এই যে ফাতেহাকে কিন্তু ফুল হাতা ফুল পায়জামা পরে ঘুম আসি, কারণ অনেকে আবার প্রশ্ন করবেন যে গরমের মধ্যে কেন এরকম। আসলে বাচ্চা মানুষ তো খাতা গায়ে রাখে না, গায়ে দিলেও ফেলে দেয়, সেজন্য এসির মধ্যে ঘুম আসে তো হাত পা ঠান্ডা হয়ে যায়, এজন্য ফুল হাতা ফুল পায়জামা পরাই। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এইভাবে সবসময় সঙ্গ দিয়ে যাবেন, আপনাদের দোয়া দিবেন আমার ফ্যামিলির জন্য। আশা করি আপনাদের কাছে ব্লগগুলো ভালো লাগবে। আল্লাহ হাফেজ।